বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো, যে দেখতে পাচ্ছ পিয়া শঙ্কর লাইফস্টাইল ব্লগে পিয়া শাড়ি পরে আছে। পিয়া কেন শাড়ি পরেছে, কিসের জন্য পরেছে, সব কিছু ভিডিওতে আসবে। তো চলো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, আর তোমাদেরকে আবারও অনেক স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটি অনেক ভালো হবে। তো চলো আমার সঙ্গে যাচ্ছি, আমরা এই যে বাড়িতে আছি এখন বেরিয়ে পড়ছি। আমাদের গিফটটাও রেডি আছে। তো আমার সাথে যাচ্ছে এই যে মিস্টার, তো এই যে মিস্টার যাচ্ছে, মিস্টার রেডি হয়ে গেছে। তারপরে যাচ্ছে ছেলে, এই যে ছেলেও রেডি, পুরোই রেডি। তো এই দেখতে পাচ্ছ তোমরা সবাই, ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো আমরা সবাই এখন রেডি স্যাডি গো, আসো। চলো গিয়ে আবার আসছি, টাটা। দেখতে পাচ্ছ এই যে লাইট অফ করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। তো আসো। এই দেখো ও কি করছে, এই দেখো ও আসছে না। চলো বাবা ওকে কোলে নিয়েছে, এলাম। তো চলো প্যান্টটা বদলে দিই, দরজাটা লাগিয়ে দেওয়া হলো, ও শি করে দিয়েছে সেই জন্য। চলো তুমি আগে নামো, আমি নামছি। এইবার আমরা গাড়ি করে যাচ্ছি, আর আমি দেখো পেছনে বসে আছি। তো আমি এত মানে শাড়িটা এত পিছলা ছিল, শাড়িটা পরে যাবে না কি লেগে যাবে বাইকে পেছনে লেগে যদি আবার পড়ে যাই। তো সেই জন্য আমি ক্যামেরাটা এখন একটা জায়গায় দাঁড়ানোর পর, গাড়িটা দাঁড় করানোর পর ক্যামেরাটা করছি। তো এটা হচ্ছে একটা পানের দোকান, পানের দোকান থেকে চকলেট কিনলো মিস্টার। তো তারপর শঙ্করের জন্য পানও কিনে নিল, আর আমি খেলাম না। তো চলো, আমার দাঁতটা লাল হয়ে যাবে সেই জন্য। আর এই যে মানে আবার গাড়িটা স্টার্ট হয়ে গেল। তারপর আমি কিছু দূর গিয়ে আমরা মানে 15 মিনিট লেগে গিয়েছিল, গাড়িটা অনেক আস্তে করেই চলছিল। তো এইভাবে করে অন্ধকার জায়গাটাতেও আমি ক্যামেরা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো নয়, তবুও আমি চেষ্টা করেছি। মুখগুলো অন্ধকার অন্ধকার লাগছে, আর আমি খোপা বেঁধেছিলাম, খোপাটা মনে হচ্ছে একদম লুজ হয়ে গেছে। তারপর আমরা এসে গেছি, এসেই দেখছি এখানে এতগুলো বাইক, ওরা সবাইকে ইনভাইট করেছে, শুধু আমাদেরকে নয়। আর সবচাইতে একটা আজকের দিনে একটা মানে বিশেষ কথা, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এর আগে আমরা ভেতরে ঢুকে যাই। তারপর এটা সব কিছুই হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর বাড়ি। তো ওর বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে এসছে, আজকে হচ্ছে ওর বার্থডে। আর এই যে আমি ঢুকে যাচ্ছি এবার ওদের মানে বার্থডের যে মেইন, এই যে সাজানো হয়ে গেছে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলটাই সাজানো। তো ওদের ঘরে কেক কাটা সব কিছু শেষ হয়ে গেছে, আর এখন সবাই খেতেও বসে পড়েছে। আমরা গিয়ে দেখলাম ব্যাচ খাচ্ছে। তো নিয়ে আসলে হবে না, গিফটটাও এনেছি, আর গিফটটা আমার বর ওকে দিয়ে দিল। দেখা যাচ্ছে, ও বাবা গো, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বার্থডে বয়ের মা। আর এই যে আমার একটা বান্ধবীও বলতে পারো, বন্ধুর বউ। তো ওর সাথে তো খুবই পরিচিত, আর আমিও ওদের বাড়িতেও গিয়েছিলাম বার্থডেতে, তখন থেকে আমরা খুব ক্লোজ হয়ে গেছি। তো আমরা একটু গল্প করে তারপর বার্থডে বয়কে দেখার জন্য আমি ওখানে চলে গেলাম। তো ওই যে বার্থডে বয়, হলুদ কালার গেঞ্জি, এই যে এটা হচ্ছে বার্থডে বয়। এটা হচ্ছে বার্থডে বয়ের যে বন্ধুরা আছে, ওর ছোট ছোট বাচ্চা কাচ্চা, এগুলো সব কিছু মিলে ওরা ভীষণ আনন্দ করছে। আমি গিয়ে ওকে হ্যাপি বার্থডে বললাম, তো মানে ওকে আশীর্বাদও করলাম। আমি তো এখন বড়, ও তো আমাকে আন্টি বলে ডাকছে সবাই এখানে। তো আমি ছোট ছোট বাচ্চাদের মাঝে গেলে আমিও বাচ্চার মতোই আচরণ করি, তো সেই জন্য তোমরা দেখতে পেলে ওদের সাথে ফটো এগুলো ক্লিক করে। আর আমি চলে আসলাম আমার আরেকটা, এই যে তোমাদেরকে তো এখনই দেখালাম, ওর সাথে তো আমার ভীষণ ক্লোজ হয়ে গেছিলো। তো ওর সাথে গল্প করার জন্য ক্যামেরাটা সেট করছিলাম, বলেছিলাম আমি আর তুমি গল্প করি, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, সেই জন্য ক্যামেরাটা সেটও করতে পারছিলাম না। তো এই করে এই যে ওর সাথে কিছু গল্পও করে নিলাম। ক্যামেরাটা একটা সোফার উপরে রেখে দিলাম, রেখে আর পাশে এসে বসে ছবিও উঠেছি, অনেকগুলোই ছবি উঠেছি।
তো ওরা ভীষণ ভালো জানো। ওদের বাড়িতে যখন গিয়েছিলাম বার্থডেতে, ছেলেকে ওই যে বউটা, তো ওই বউটাও আমার ছেলেকে কোলে নিয়েছিল, ভীষণ আদর করেছিল। আজকেও এসে ভীষণ খুশি যে ছেলেকে নিয়ে এসছো, নাহলে বাড়িতে যদি রেখে যেতাম তাহলে বকা দিত। সবাই এখানে, আমি আস্তে আস্তে সবার সঙ্গে মিশে গেছিলাম জানো আজ। তো আমি কখনো এইভাবে পারি না সবার সাথে, মানে আজ জানো সবাই মানে আমাকে দেখে, আমার ছেলেকে দেখে ভীষণ দুঃখও করছে যে ও তো তোমাকে একদম মানে উঠতেও দিচ্ছে না, বসতেও দিচ্ছে না, খেতেও দিচ্ছে না। এই যে চকলেটটা ওর হাতে দিয়ে দিতে হবে, তো ও বলছিল যে ও কি মিষ্টি বেশি খায়, তো আমি বললাম না, মিষ্টি খুব একটা খায় না, কিন্তু আমি ওকে রাখতে পারি না বলে মানে চকলেটগুলো দিয়ে দিই। তো তোমার খবর কি এখন? এই যে আমরা বান্ধবীর মতোই এতদিন পরে কথা বলছি, তো এইভাবে করে মানে অনেকটা সময় কাটালাম, ওর সাথে গল্প করলাম। আর এদিকে বাইরে খাওয়া দাওয়া ব্যাচ মানে খাওয়া চলছিল আর কি, একটার পর একটা ব্যাচ বসেছিল। তো ওরা না অনেক দূর দূর থেকে ইনভাইট করেছে ওদের বাড়িতে, যে বার্থডে, যার বাড়িতে আজকে বার্থডে বয়, যার মানে ওর বাবা অনেক সবাইকে ইনভাইট করেছে। গিয়ে দেখি আমার পরিচিত কয়েকজনকেও পেয়ে গেলাম। চকলেট খাও, চলো আসো, খুলে আসো, খুলে আসো। পর আমরা খেতে চলে যাব। তো চলো, এই যে ছেলেকে কোলে নিতে পারছি না। প্রথমে আমি বসলাম, আর আমার ওই যে বান্ধবীটা দূরে আলাদা হয়ে বসে গেছে। আমি আগে খেয়ে নেব, তারপর তো শোর সেরাবে ছিল ওই যে আমি বসে গেছি, আলাদা আলাদা আমরা হয়ে গেছি, আর আমার হাজব্যান্ডও আলাদা হয়ে গেছে। মিস্টারকে আলাদা করে দিয়েছে ওরা, বলেছে আজকে তো তোমার ওয়াইফ খাবে আগে, মানে আমি খাবো আগে, তারপরে ও আমার ছেলেকে কোলে নেবে মিস্টার, আর তারপর মিস্টার খাবে, আমি ওকে কোলে নেব। এই করে আজকের খাওয়া দাওয়া। এই যে বার্থডে বয়ের যে মা, তো বার্থডে বয়ের মা এসে আমাকে দেখলো আমি খাচ্ছি, বলেছে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার বর আজকে খাবে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, অনেক তাড়াহুড়ো করে, এখানে পেয়ে গেলাম আরও দুজনকে। ভীষণ আজকে আমার এনজয় হচ্ছিল। তো একের পর এক তোমাদেরকে তো বললাম, ভীষণ গল্প করেছি, জমিয়ে গল্প করেছি, নাচ হবে, গান হবে। ভিডিওটি তোমরা দেখলেই বুঝতে পারবে, এত ভালো লেগেছে। এই যে আজকে ওদের সাথে পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার নিল ওরা সবাই। তারপর কিছু এই যে বার্থডে বয়ের মা বলেছে এখানে শুয়ে থাকো, বসো, আজকে তুমি বাড়ি থেকে বেরিয়েছো যখন এখানেই বসে টাইম কাটাও। এই যে তোমার নিউ ফ্রেন্ড, আমাদের মানে বন্ধুরা, ওর মানে আমার হাজব্যান্ড, ওদের হাজব্যান্ড, ওরা সবাই একটা ফ্রেন্ড সার্কেল। তো মানে ওদের ওয়াইফরা আমরা সবাই একসাথে হয়েছি। আমি তো নতুন, ওর সাথে আমার যে সবুজ শাড়ি পরা বউ, তো ওর সাথে তো আমার ভীষণ ক্লোজ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এই দেখো সৌম্যদীপের নতুন বান্ধবী, ও কিন্তু ওর বান্ধবীর সাথে খেলাধুলা করে না, কিচ্ছু না, খেলছেও না, যার মানে মতে খেলাধুলা করছিল। আমার ছেলেও খেলাধুলা করছিল, ওর হাতে জলের বোতল, তো জল খাচ্ছে প্রচুর পরিমাণে। ওকেও খাইয়ে দিয়েছি, আমি যখন খেতে বসেছি ওকেও খাইয়ে দিয়েছি। ওর বাবা কিছুক্ষণ নেওয়ার পর পরিশ্রম হয়ে যায়, তারপর ওকে খাইয়ে, আর এরা ওদের মার কাছে পায় না। আমি বলেছিলাম একটা নাচ করো, একটা ডান্স করো, তারপর ওরা দুজন মানে বিছানাকেই স্টেজ, তো বিছানায় উঠে গেল ওরা দুটো কিউট ওদের মা। এই যে তো মানে ওর মায়েরা অনেক সুন্দর করে ওদেরকে নাচ টাচ শেখায়, ডান্সের ক্লাসে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম খুব ভালো, ওরা অনেক বড় হোক, ওরা ডান্সার হবে। তারপরে ওরা আমার ইউটিউব চ্যানেলের কথাও জিজ্ঞেস করলো, মনে হচ্ছে ওদেরকে আমার হাজব্যান্ড বলেছে। আর ওই যে দেখতে পাচ্ছ নতুন একটা আমার বান্ধবী হয়েছে আজকে, ও আমাকে এমনিতেই আমার মানে ইউটিউব চ্যানেলে দেখতে পেলো, কেননা ওর মেয়েটা না কমেডি ফানি ভিডিও খুবই দেখতেই ভালোবাসে। তো এসেও দেখছিলাম কমেডি ফানি ভিডিও দেখছে, তারপর বললো তোমার ভিডিও এসেছে, মানে শর্টস ভিডিও আর কি, আমার ভিডিওটাও এসেছে। তারপর বললো তোমরা কি ইউটিউব চ্যানেল করো? আমি বললাম হ্যাঁ। তো বললো আমি ঠিক আছে তোমার সাথে যোগাযোগ করব, আমি আমার মেয়ের জন্যও ইনস্টাগ্রাম আইডি এখন নতুন খুলেছি। তো আমি বললাম ঠিক আছে। আর ওরা দুজনে এত কিউট, মানে আমি ভীষণ গল্প করেছিলাম, ওদের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। ওরা আমার ছেলেকে বললো যে তোমরাও নিয়ে যাবে ওকে, বাইরে ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে, ওর তো স্পিচ থেরাপি দরকার। তো আমি বললাম হ্যাঁ তোমরা মনের কথা বলেছো, ও তো স্কুলে ভর্তি হলে হবে না। ওরা দুজন নাচছিল, তো
আমি গানটা দিতে পারিনি, ওরা বম বলে এই গানটির ওপর নাচছিল, ডান্স করছিল, খুব সুন্দর ডান্স করে। তো তোমরা দেখে নাও ডান্সটা। सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी। কেমন লাগলো তোমাদের ওদের নাচটা কমেন্টে এসে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছিল, এনজয় করছিলাম। ওরা দুজন খুব বন্ধুত্ব জানো। আর এই যে তারপরে উঠে বসবে, মোবাইল দেখবে, অনেক ম্যাচুরিটি চলে এসছে ওদের মধ্যে। তো ভীষণ ভালো লাগলো যে ডান্সের স্কুলে ভর্তি হয়েছে, নতুন নতুন করছে, তারপর আরও এগিয়ে যাবে, ওরা দুজন আরও বড় হোক, তোমরাও সবাই আশীর্বাদ করবে। আর এই যে আমার ছেলেকে নিয়ে আমি এবার ঘুমিয়ে পড়েছি। এসেই মুখ টুক ধুয়ে নিলাম। তো বার্থডে পার্টি কমপ্লিট করে এখন ওর বাবা খাচ্ছে আমাদেরকে বাড়িতে এনে। তো মানে আমরা বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতেই আছি। আর আমি এসে মুখ টুক ধুয়ে কাপড় টাপড় গুছিয়ে, আর ছেলে কুরকুরে প্যাকেট খাচ্ছে। এই যে মানে কুরকুরেটা পুরো প্যাকেটটা আমি আগে রেখে গিয়েছিলাম, তো এটা এখনও কমপ্লিট করে নিয়েছে, খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি ওখানে গিয়ে ভীষণ এনজয় করেছি, মস্তি করেছি। আমার বয়সী যারা ছিল তারা সবাই আমাকে মানে ভীষণ কি বলবো উৎসাহ দিয়েছে যে ছেলে ঠিক হয়ে যাবে, কেননা আমার ছেলের তো একটা প্রবলেম আছে। তো আজকে ওদের সাথে কথাবার্তা বলে ভীষণ ভালো লেগেছে। ওরা বলেছে যে ওকে থেরাপি করাও, স্পিচ থেরাপি করাও, এই সমস্ত কিছু এত সময় থেকে আমরা আলোচনা করেছিলাম। এখন বেজে গেছে 12টা 10। তো অনেকক্ষণ যেন বিয়ে মানে বার্থডে পার্টিতে বা বিয়ে বাড়িতে হোক, ওখানে তো সবাই ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, সেই জন্য ভিড়ের জন্য আমি বুঝতেই পারিনি যে 12টা 10 বেজে গেছে ওখানে। শুভ সকাল বন্ধুরা, এই যে পরের দিন সকাল। তো কাল রাত্রিবেলা ব্লগটা শেষ করেছি, আজকে আবার শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এখনও ও ঘুমে, আমার ছেলে ঘুমে রয়েছে, যে ও ঘুমোচ্ছে। আর এইবার আমি ব্রাশ করে নেবো, ওকেও ব্রাশ করাবো, তারপর গিয়ে রান্নাবান্নার কাজ শুরু হবে। ঠিক আছে, তো চলো ব্রাশ করে নিচ্ছি। শেষ হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে আসছি। টাটা। দেখো আমার চুল লাল, এখানে চা। তো তোমরা সবাই দেখছো এখন চা হচ্ছে। চাটা যেন একবার করে নিয়েছি। আর এই যে সসপ্যানটা রাখা, তো ঠান্ডা বরফ হয়ে গেছে চাটা একদম ঠান্ডি হয়ে গেছে। তো সেই জন্য ঠান্ডা চার থেকে এই যে আমার চুলগুলো কীভাবে এমন মানে হয়েছে, সব কিছু গল্প বলবো কেন এমন হলো চুলগুলো। আগে অনেকটা সুন্দর ছিল, তো সব কিছু বলবো আজকে ভিডিওতে বলবো। চলো তার আগে চাটা খেয়ে নিই। মাথা ঠিক নেই, ভিডিও করব খুব সুন্দর করে ভেবেছিলাম, ব্লগ করব, তো কালকে তো তোমরা দেখতে পেলে। আর আজকে সকাল থেকে উঠে চা করলাম, এই ছেলেকে মুখ ধোয়ালাম, এসব করতে করতে পুরো 8:30 বেজে গেছে। তারপর মানে আমি এখন চটপট করে রান্নাবান্না করব, তাই ভাবছি। তো চলো, চুলে তেল দিয়েছি, প্রচুর পরিমাণে তেল দিয়েছি, এই জন্য চুলগুলো এমন হয়ে গেছে। আর তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্য চুলের এই বলেছে তোমাকে এমনিতেই ভালো লাগে, তো সব সময় এইভাবেই বলে থাকবে আমাকে, আমি এইভাবেই থাকবো। আমাকে বলে চুলগুলো এভাবে থাকতে খুব বেশি সুন্দর লাগে আমাকে, নাকি কিছু করতে হয় না, নাকি পার্লার যেতে হয় না। তো চলো ওর কথাই ঠিক থাকুক, আমি এভাবেই সবসময় থাকবো, এইভাবেই থাকবো। তো আজকে না একটা জিনিস বলবার ছিল। আমি মানে যে ল্যান্দি যে ভিডিওগুলো এতদিন আপলোড দিয়েছি, এগুলোতে আমার মুখ চোখ কিছুই দেখা যায় না। আমি অনেক মানে কি বলবো ভুগছি, এই যে আমার মুখ মানে ছবি দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে ক্যামেরা আমাকে কেউ ধরে দিচ্ছে না। তো হাজব্যান্ড সবসময় মিস্টার মানে শঙ্কর, ও তো সবসময় পাশে থাকবে না, ও তো স্কুলে চলে যাবে, এখন আবার ইলেকশন ডিউটি, তো ও স্কুলে চলে যাবে। তারপর আমি একা কী করে ভিডিও করবো, এই সমস্ত কিছু ভাবছি, অনেকটা ভুগছি জানো। আমাকে তোমরা বলবে এসে, এতদিন আমি
আমি অনেকটা চেষ্টা করব যে আমার যাতে ফেসটুকু আসে। আমি যতটুকুনি মানে আমি রান্নাবান্না করছি, অনেকটা কাজে থাকছি যখন, তখন আমি ফেসটুকু আসছে না, আমার দূর থেকে ক্যামেরাটা নিচ্ছি। তো তোমরা এসে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর এখন দেখো রান্না হবে, সেই জন্য মিস্টার এখনও গল্প করছে। আজকে অনেকটা দেরি করেছে, কেননা 8:30 বাজে, রোববার। তো বললো মাছ নিয়ে আসবো, তো আমি বললাম ঠিক আছে মাছ নিয়ে আসো, অনেকটা দেরি হয়ে যাবে আর ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে। তারপরে আমি মাছ রান্না করতে মাছ ভাজবো, মাছ রান্না করবো, সবজি কাটবো, ভাত বসাবো, তারপর ছেলেকে খাওয়াবো, মানে তারপর মিস্টার তাড়াতাড়ি করে খেয়ে নেবে। দেখাতেও পারি না আমি ওর খাওয়াটা, ও হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয়। তো ওর স্কুলের ভীষণ চাপ এসে পড়েছে এখন, ইলেকশনের জন্য এগুলোতে চিন্তাধারা করছে, বাড়িতে কাজ লাগিয়েছে, টাকা পয়সা সব কিছু চিন্তাধারা করছে, মানে চিন্তা নিয়ে আছে যে কত টাকা লেগে গেছে, 28,000 টাকা লেগে গেছে, এই সেই, মানে এই সব বলে বলে গল্প করছে সবাই মিলে। আর এখন সবাই গল্পে আছে, আর আমি ভাবছি ব্লগটা এখানেই শেষ করছি। দেখো এখন রান্নাবান্না করব, আর পারবো না দেখাতে, সেই জন্য তোমরা ভিডিওটি যদি মানে দেখে থাকো, যারাই দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তো ব্লগটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবারও আসবো একটা নতুনত্ব নিয়ে। তো চলো, নতুন রান্নাবান্না কী করে আমি চলছি, কি হচ্ছে আমার সাথে, ছেলে আমার সাথে কেমন মানে কি করছে, হাজব্যান্ড কীরকম ব্যবহার করছে, সব কিছু নিয়ে আমি আসবো। তারপর আমি কি করছি শ্বশুরবাড়িতে, সব কিছু নিয়ে আসবো। তো চলো, তো এই যে ঘরে ম্যাক্সি পরে বসে আছে, দেখতেই পাচ্ছ, সবসময় ম্যাক্সিতেই থাকি আমি। আর এই যে এটা অনেকটা, ম্যাক্সিটা কিন্তু অনেকটা ইয়ে হয়ে গেছে, তাই না? এটা আগে অনেকটা কালার রোদে পুড়ে গেছে আর কি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।